এখন একটা যদি এই ভয় যদি থাকে যে সরকার, যারা অন্তর্বর্তী সরকার বা প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা করে কোনো দল করবে, মানে তাদের সহায়তায় দল হবে, তাহলে সেটা হচ্ছে এক ধরনের শঙ্কা। আর যদি নতুন রাজনৈতিক শক্তি আসবে তাকে ভয় পাই, তাহলে আরেকটা। আমি বলছি দ্বিতীয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে নতুন নতুন কোনো প্রতিদ্বন্দ্বী আসবে তাকে গ্রহণ না করা বা তাকে তার বিরোধিতা করা। সবাই গণতান্ত্রিক সমাজে সবারই নির্বাচনে অংশ নেওয়ার, প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে। হ্যাঁ, কিন্তু যে রাজনৈতিক মহলে একটি কথা প্রচলিত আছে বা নানা মহলেই শোনা যাচ্ছে, এমনকি সরকারি মহলেও, যে নতুন দলের, যেটি আমরা সেনা সমর্থিত সরকারের সময় দেখেছি, কিংস পার্টি, সরকার সমর্থিত, সরকারের পৃষ্ঠপোষকতায় পার্টি, কিন্তু ওই সরকারের যে উদ্দেশ্য এবং এই সরকারের উদ্দেশ্য এক নয়। সেক্ষেত্রে এখন কিন্তু সেই ধরনের সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো পার্টি হওয়ার কথা না, দল হওয়ার কথা না। এখন ভবিষ্যতেই বলবে। সুতরাং এটি নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই যে নতুন একটা দল ঘোষণা হচ্ছে, যে কাউকে ক্ষমতায় বসানো। ক্ষমতায় কীভাবে বসাবে? ক্ষমতায় বসাবে তো জনগণ, কোনো পক্ষ বসাতে পারবে না। হ্যাঁ, সামরিক শাসন আমলে আমরা দেখতাম যে সামরিক সরকার ক্ষমতায় এসে অন্য সব রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ করে, কার্যক্রম বন্ধ করে নিজের একটা দল গঠন করত। তারপর অন্য দলকেও প্রথমে ঘরোয়া রাজনীতি, তারপর প্রকাশ্য রাজনীতি এক ধরনের, এবং বিরোধী দলের নেতাকর্মীদের জেলখানা থেকে ছাড়িয়ে এনে মন্ত্রিসভায় ঠাঁই দিত। মানে এরকম ঘটনাও ঘটেছে। এরশাদের আমলে বিরোধী দলের রাতে বিরোধী দলের যে তিন জোট বা 15 দলীয় যে জোট, সেই জোটের সভায় যে নেতারা ছিলেন বিকালবেলা খুব গরম বক্তৃতা দিয়েছেন, পরদিন দেখা গেছে যে তারা এরশাদের মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন। এরকম অভিজ্ঞতার মধ্য দিয়েও কিন্তু আমরা গিয়েছি। সুতরাং সেটাও রাজনীতিতে যে নতুন বন্দোবস্ত বা নতুন সংস্কৃতি আনার কথা বলছে, সেখানে কিন্তু এটি হওয়ার কথা না। যদি কারো চিন্তায় থাকে, আমি মনে করি সেটা পরিহার করা উচিত। আর এটা নিয়ে হয়তো ভয় পাওয়ারও কিছু নেই যে নতুন দল আসলে কারো সমস্যা হবে। নতুন দল যে কেউ করতে পারে। আমরা তো বাংলাদেশে অনেক দল দেখছি, এক দল ভেঙে 2 দল হয়েছে, 3 দল হয়েছে, 4 দল হয়েছে। জাতীয় পার্টি এখন অনেকগুলো শাখা, জাসদের এখন অনেকগুলো শাখা। সুতরাং আওয়ামী লীগও এক সময় 2টি আওয়ামী লীগ, 3টি আওয়ামী লীগ ছিল। সুতরাং আবার তারা তাদের প্রয়োজনে এক হয়েছে। এখন ভবিষ্যতে বিএনপিও একাধিকবার ভেঙেছে। তা আমি মনে করি যে এই গঠন, কিন্তু হান্নান যে কথাটি বলেছেন সেটা গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক দলগুলো পরিবর্তন হচ্ছে কিনা, নিজেদের সংস্কৃতি পরিবর্তন করছে কিনা, মানসিকতা পরিবর্তন করছে কিনা, তার দলের নেতাকর্মীদের পরিবর্তন করছে কিনা, সেটি জরুরি।